হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছে আজকে কোন টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। তো ছোট্ট টেন্টের উপরে আজকের ভিডিও শুরু করা যাক। আর যারা চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এবং 5 নাম্বার ট্রিক্সটা হলো খুব ইউজফুল বা কোনো খুব ইন্টারেস্টিং। তো চলুন এন্টার উপর ভিডিও শুরু করা যাক। তো আমরা চলে আসলাম, আমরা মূল ভিডিও চলে যাই। ফার্স্টে আমরা চলে যাব এখান থেকে ফেসবুকে। এখান থেকে ফেসবুক চলে যাব। ফেসবুক চলছে এখান থেকে এই মেসেঞ্জার এই অপশনে চলে যাব। চলে যাওয়ার পর কেউ যদি আপনি কারোর মেসেজ সিন করে ফেলছেন, কিন্তু আপনি চান না তার মেসেজ সিন করতে, তো আপনি এটা কিভাবে আবার আগের মতো করবেন? তো মনে করেন আমি এই যে এই মেসেজটা আগের মতো করতে চাইতেছি। তো এখানে আমরা ক্লিক করে ধরবো, জোরে ক্লিক করে ধরবো কতক্ষণ, ধরার পরে এখানে এটা ক্লিক করে দেব। তো দেখতেই পারছেন এটা আগের মতো এটা এই যে এটা আগের মতো হয়ে গেছে। তো এখন চলে যান ট্রিক নাম্বার 2। ট্রিক নাম্বার 2 হলো, আপনি যদি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তাও সেটা তো আপনি দেখতে পারেন না। এই যে এখান থেকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আপনার সেটা দেখতেই পারেন না যে তা আপনি সে ফ্রেন্ড অ্যাকসেপ্ট করছে কি না, এমন আপনার ফ্রেন্ড অ্যাকসেপ্ট করছে কি না। তো এটা আপনি দেখবেন কীভাবে? তো চলে যান, তো চলেন দেখা যায় এটা কীভাবে যাবেন। তখন ফ্রেন্ডের আইকনে চলে যাবেন। লোডিং নিতেছে, তারপরে এখানে চলে যাবেন, এখানে চলে যাবেন, আবার এখানে 3 ডট আইকনে চলে যাবেন। পরে এখানে এটা ক্লিক করবেন। আপনি যাদেরকে ফ্রেন্ড লিস্ট পাঠিয়েছেন, এই যে আপনি যাদেরকে ফ্রেন্ড লিস্ট পাঠাচ্ছেন এই সব তারা, এটা আপনি স্পষ্টভাবেই আপনি ফেসবুক দেখতে পাবেন। এখানে ছিল আপনি ক্যান্সেল করতে পারবেন। তো চলে যান, তো চলে যান টিপস 3। তো চলুন ট্রিক নাম্বার 3 চলে যাই। যদি আপনি কারোর মেসেজ পিন করে রাখতে চান, তো সেটা কিভাবে করবেন? দেখেন আমি এআইডিতে চলে যাচ্ছি। আমি এই মেসেজটা পিন করব। এখানে ক্লিক করে ধরবো কতক্ষণ, তারপরে এখানে পিন লেখা এসেছে, এখানে এটা ক্লিক করব। এই পিন হয়ে গেছে। এখন দেখবেন কিভাবে, এই যে এখানে চলে যাবেন, তারপরে এই যে এখানে পিন করে এখানে আইকনে চলে যাবেন, এটা ক্লিক করবেন। দেখতে আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনি দেখতেই পাচ্ছেন, এখানে আমি দেখতে পাচ্ছি যে মেসেজটা পিন হয়ে গেছে। তো এখন চলে যায় নাম্বার 4-এ। এখন ধরেন স্টেপ 4, কেউ যদি আমাদেরকে মেসেজ দিয়ে, অনেকজন আছে ফ্রেন্ড বন্ধু বান্ধব, যে আমরা গেম খেলতেছি এই অবস্থায় আমাদেরকে অনেক ডিস্টার্ব করে, তো এটা আপনি কীভাবে বন্ধ করবেন? তো চলে যাই, এখানে চলে যাবেন, এখানে ক্লিক করে ধরবেন, ধরার পরে এখানে মিউট মেসেজ নোটিফিকেশন, সরি মিউট নোটিফিকেশন, এখানে এটা ক্লিক করবেন। আপনি কি মেসেজ করতে চাচ্ছেন? তো আমি চাচ্ছি মিউট নোটিফিকেশন, এই যে এখানে এটা ক্লিক করে দিব। পরে এখানে ওকে করে দিব। কতক্ষণের জন্য চাচ্ছেন? আমি জাস্ট চাচ্ছি 15 মিনিট। এখানে আমি 15 মিনিট দিয়ে দিলাম। তারপরে এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। শেষে 15 মিনিটের জন্য সে আপনাকে আর কোনো মেসেজ করতে পারবে না। মেসেজ করলেও আপনার কাছে তার নোটিফিকেশন আসবে না। নাম্বার 5, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যা হলো কেউ যে আপনাকে মেসেজ দেয় সিন করা ছাড়াই, এটা আপনি কীভাবে পড়বেন? তো চলুন আপনাকে দেখিয়ে দিই। এআইটিতে মনে একটা মেসেজ এসেছে, তো সেটা আমি কীভাবে সিন করা ছাড়া পড়বো?
তো এখানে আমি এটা ক্লিক করে ধরবো এবং এই অপশানে এটা ক্লিক করে দেব, বুঝছেন? সেখানে চলে গেছে, সে এখান থেকে চলে গেছে। ওখানে এখানে দেখবো কীভাবে, এই 3 লাইন আইকনে চলে যাব। চলে যাওয়ার পরে এখান দিয়ে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে আমি স্ক্রল করে একটু নিচে চলে আসি, এই যে প্রাইভেট অ্যান্ড সিকিউরিটি, এখানে এটা ক্লিক করব। পরে এখানে একটা ক্লিক করব। তো দেখতেই পারছেন তার আইডি এখানে চলে এসেছে। পরে এখানে একটা ক্লিক করুন। এখান থেকে আপনি তার মেসেজটা পড়বেন, যে সে যে মেসেজটা দিছে এখান থেকে আপনি পড়বেন, কিন্তু সে দেখতে পারবে না যে আপনি মেসেজ সিন করছেন কিনা, যে এই মেসেজ সে দেখতে পারবে না যে আপনি মেসেজ সিন করছেন কিনা। তো যাদের ভিডিও ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দিবেন। তো আজকে ভিডিও এখানেই শেষ।